হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে কি বলো তো, এই যে গাঁটি কচু দেখতে পাচ্ছ, এই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে করব। এই যেভাবে আমি করছি এই একই পদ্ধতিতে তোমরা ওল দিয়ে করতে পারো, মান কচু দিয়ে করতে পারো। আমি এটা গাঁটি কচু দিয়েই করছি। তাহলে দেখো, আমি গাঁটি কচুটা আগে কেটে ধুয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি কি করব সেই পদ্ধতিটা তোমরা দেখো। এবার দেখো কচুটার মধ্যে আমি কি দিচ্ছি। কচুর মধ্যে আমি এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি, নুন, বেসন, সামান্য বেসন, আর একটু লঙ্কার গুঁড়ো, আর এই যে লেবুটাকে চিপে দিয়ে দিলাম। একটুখানি পাতিলেবু চিপে আমি দিয়ে দিচ্ছি, 3টে পিস চিপে আমি লেবু দিয়ে দিলাম। এটা আর কি এটা দিয়ে মেখে নেবো। বেশি একটা কিন্তু বেসন দিইনি, জাস্ট একটু ওপরে ওপরে লাগানো থাকবে। দেখো সব মাখানো হয়ে গেছে। এবার কড়াতে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। এটা কিন্তু সর্ষে তেলেই রান্না হবে, এটা সর্ষে তেলের, তাই সর্ষে তেলটা দিয়েছি। দেখো তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি এই কচুগুলো এক এক করে দিয়ে দেবো। আস্তে করে এটা দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নেবো কচুগুলো। আর ওইদিকে আমি মাছ কিন্তু ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছ দিয়ে। ব্যাস, এবার এটা ভাজা হোক, লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি, সবগুলোকে আস্তে করে নাবিয়ে নিচ্ছি। আবার তেল দিয়ে নিচ্ছি, সর্ষে তেলেই কিনতে হবে, যেহেতু ইলিশ মাছ সর্ষে তেলেই হবে। এইবার যেহেতু ইলিশ মাছ, এর জন্য আমার কি লাগবে দাঁড়াও, এই যে কালো জিরে, একটু সামান্য কালো জিরে হাতে ডলে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো আমি একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো কি, আর একটু তোমার শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে একটু হলুদের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো একটু নিয়ে নিচ্ছি। এই যে হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই তিনটেকে আমি একটু, এই যে হলুদ, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, আমি এটাকে একটু তেল দিয়ে মিশিয়ে নিই, জল দিয়ে গুলে নিচ্ছি। এই যে জল দিয়ে গুলে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, কারণ আমার এটা তৈরি করা ছিল না তো, পুড়ে যাবে, তার জন্য। এই যে এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেবো। দেখো দিয়ে দিলাম, গ্যাস চালিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে নেব। এই যে তেল না ছাড়ে, এই যে দেখো তেল ছেড়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এইবার এটা আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নিয়ে ছেঁকে নিয়েছি, একটু হলুদ দিয়ে নিলাম। এইবার এই সর্ষে বাটাটা আমি আর কি কড়াইয়ে দিয়ে দেবো। তার সাথে আমি প্রচুর একটু তেল দিয়ে দেবো। এই দেখো তেল দিয়ে আমি এটা নিয়েছি। এইবার এটা আমি কড়াটাতে দিয়ে দিচ্ছি। দেখো কড়াতে আমি দিয়ে দিলাম। এবার এই যে এটাকে একটু ধুয়ে দিয়ে দেবো। আর
এই যে টক দই ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে দিব। এটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। দেখো সব দিয়ে নিয়েছি। এটার মধ্যে নুন মিষ্টি সব দিয়ে নেব। আন্দাজ মতো নুন দিচ্ছি। মাছে কিন্তু নুন দেওয়া আছে, কচুও নুন দিয়ে ভেজেছি, যার জন্য একটু কম করে দিচ্ছি, লাগলে পরে আমি দিয়ে নেব। সামান্য মিষ্টি দিচ্ছি, মিষ্টিটা ব্যালেন্সের জন্য, মিষ্টি কিন্তু একদমই লাগবে না, টক দইটা দিয়েছি তো অনেকটা, তার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে নিলাম। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো মাছগুলো যে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এই কাঁচা মাছগুলোই দিয়ে দেবো, যেহেতু ইলিশ মাছ এগুলো কাঁচাই দিয়ে দেবো। দেখো না একবার এরকম করে ভাপে খেতে কেমন লাগে। এইবার এর উপরে বেশ খানিকটা লঙ্কা দিয়ে নেব। বেশ খানিকটা লঙ্কা চিড়ে নিয়েছি, মাঝখান থেকে নিয়ে একটু দিয়ে দিয়েছি। এইবার আমি আন্দাজ মতো জল, খুব একটা জল দেবো না, এই যে আন্দাজ মতো জল, আর সর্ষে তেল আর একটু দিতে হবে, আর একটু সর্ষে তেল দিতে হবে। দেখো কারণ ইলিশ মাছ তো এখন আর আগের মতো ইলিশ মাছে অত তেল ওঠে না, এখন নিজেদেরই দরাজ হস্তে দিতে হয় তেল। ব্যাস এইবার আমি আঁচটাকে একদম লোতে করে ব্যাস মাছটা সেদ্ধ হতে দেবো। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখো ফুটে গেছে, মাছটা একটু নরমও হয়ে গেছে, ইলিশ মাছ তো খুব নরম। এইবার আমি এই যে কচুগুলো যে ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ ছিল বলে আগে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফুটিয়ে নিই যাতে কচুগুলোর মধ্যে এই ঝোলটা ঢোকে। দেখতে পেয়েছো? এবার আবার ঢাকা চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে বন্ধ করে দেবো। দেখো একদম হয়ে গেছে, বেশি ঝোলও নয় বেশি ঘনও নয়। এই যে দেখো এত নরম হয়ে গেছে, মাছ ভেঙেই যাচ্ছে। এই যে দেখতে পেয়েছো? এইবার আমি ওপর দিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো, ব্যাস হয়ে যাবে। আমরা খেলে সাধারণত এত তেল দিই না, দেখতেই পাও তোমরা আমার রান্না। আজকে একজন অর্ডার করেছে ইলিশ মাছ খাবে, একটু নতুন করে করে পাঠিয়ে, তো তাই এটা করছি, তার জন্য একটু তেল বেশি দিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নিই। এই দেখো রান্না কমপ্লিট। এটা আমি টিফিন বক্সেই দেখালাম, কারণ ওদের তো পাঠাতে হবে, তাই আমি আলাদা আর বাটিতে দেখাচ্ছি না, টিফিন বক্সেই দেখালাম নামিয়ে। তোমরা তাহলে এইভাবে করো, করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। লাইক কমেন্টস দিতে ভুলো না, শেয়ারও করো। তাহলে আমি রাখি। তবে হ্যাঁ, জিভের স্বাদ যার যার, নতুন করে খেয়ে দেখো না, খারাপ লাগবে না। আমি যখন খেতে পাচ্ছি তোমরাও খেতে পারবে। তাহলে আমি রাখি। বাই, টেক কেয়ার।